আলেম ওলামাদের দাম কমে গেছে, খালি ফতোয়াবাজি, খালি ফতোয়াবাজি। এই যে শবে বরাত আসতেছে, কত ফতোয়া আছে দিবি তার খেয়াল নাই। কি বলেন? একদল করছে শবে বরাত বলতে কোনো কিছু নাই। কিসের শবে বরাত? এলে বানাছে ওরা হালুয়া রুটি খাওয়ার জন্যে। কি বলেন? আমি বলি এই ফতোয়াবাজি এখানে না করে তুমি যদি এই ফতোয়াটা যদি সুদের বিরুদ্ধে দিতা, মদের বিরুদ্ধে যদি দিতা, গাঁজার বিরুদ্ধে যদি দিতা, তাস পাশার বিরুদ্ধে দিতা, তাহলে মনে হয় বেশি ফায়দা হতো। শবে বরাত তো আছে, রাসূলুল্লাহ করছে, সাহাবায়ে কিরামেরা দলিল দিছে, 100 বার আছে, 1000 বার আছে। শবে বরাত করা যাবে, শবে বরাত করা আছে। নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা একটি পবিত্র দিন, পবিত্র রাত, একটি গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহর পক্ষ থেকে আসবে। রাসূলুল্লাহ বলছে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ পাক আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে তার গুনাহগার বান্দাদের উপরে হাত দিয়ে ডাকে আর বলে, কি আসো আমার দরবারে ক্ষমা চাও, কি আসো আজকে আমার দরবারে মামলা আছে, মোকদ্দমা আছে, মুক্তি হবার চাও, কি আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়েছি। সুতরাং তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আজকে মুসলমানদেরকে তুমি ঐক্য থেকে দূরত্বের দিকে নিয়ে যাচ্ছ, দূরত্বের দিকে নিয়ে যাচ্ছ। আমার মনে হয় এই কাজটা বোধহয় খুব একটা ভালো হচ্ছে না, ঠিক না? মেহমান আসছে বাসায়, মেহমানদারি করার পরে ওই মেহমানকে নিয়ে চলে আসেন মাহফিলে, কোরআনের মাহফিলে চলে আসেন। আজকাল তো এই মাহফিলগুলো কেবলমাত্র দাওয়াত খাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়াছে, খালি কুটুম্বিতা করার একটা মাধ্যম। রাস্তায় জিজ্ঞাসা করলাম কই যাও, করছে সভা খাবার যাচ্ছি হুজুর। সভা বলে ওই খাবার যাচ্ছে, সভা শুনবার যাচ্ছে না, সভা খাচ্ছে। আজকে খাওয়া খাই শুরু হয়ে গেছে, খালি কে কত খাবার পরে কম্পিটিশন চলতেছে, খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, যার জন্য আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম হচ্ছে না। কি বল ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হচ্ছে না, কোরআনের বিধান কায়েম হচ্ছে না, আল্লাহর এই জমিনের মধ্যে ইসলামের হুকমত কায়েম হচ্ছে না। এই জন্য আমি বলি, পরিষ্কার করে বলি, আল্লাহর কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম না হয়, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম না হয়, তাহলে এর জন্য আমি দায়ী সাধারণ মানুষকে করি না, সাধারণ ভোটারদেরকে আমি করি না, এর জন্য দায়ী করি আমি এই দেশে ইসলামী যত দল আছে, এই দেশে যত পীর মাশায়েখ আছে, এই দেশে যত মসজিদের ইমাম খতিব আছে, এই দেশে যত মুহাদ্দিস মুফতি আছে, এই দেশে যত ধরনের ইসলামপন্থী লোকেরা আছে, সর্বপ্রথম তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর দুয়ারে সবচাইতে বড় দায়ী হবে। কারণ তাদের ঐক্য না থাকার কারণে আল্লাহর জমিনে আজকে দিন কায়েম হচ্ছে না। আর এই ঐক্য না থাকার কারণে এই সুযোগে ইসলাম বিরোধীরা, বাতিলেরা ক্ষমতায় যেয়ে আজকে ইসলামপন্থীদের উপরে খবরদারি করতেছে। আপনারা কি মনে করেন? ঠিক না? ঠিক না? এই জন্য আজকে সমস্ত ইসলামী দলকে, আলিম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে বাংলাদেশে নির্বাচনের আগে এক প্ল্যাটফর্মে আসা দরকার ছিল। কিছু কিছু আলিম ওলামা আসলো, কিছু কিছু পীরেরাও আসলো, তার মধ্যে আবার কিছু কিছু খুলেও চলে গেল, খসে চলে গেল। এরা পাক্কা মুনাফিক, এরা পাক্কা মুনাফিক। এদের কারণে আল্লাহর জমিনে দিন কায়েম না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আসামি বানাবে। কি মনে করেন? আসামি বানাবে। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম আজকে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, অন্য দলের বাংলাদেশে খাওয়ার কোনো সুযোগ ছিল না। কথা কোন ঠিক কিনা? তাদের এখানে খবরদারি করার কোনো সুযোগ ছিল না। এই জন্য এখন আমি আপনাদের কাছে দোয়া চাই। এতদিন আপনারা আলিম ওলামাদের কাছে দোয়া চাইছেন, আপনাদের কাছে এখন আমি আলিম ওলামাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী লোকেরা এক প্ল্যাটফর্মে আল্লাহ জমা করে দেয়। জোরে বলেন আমিন।
আমাদের সকলকে কোরআন বোঝার, দিন বোঝার, ইসলাম বোঝার তৌফিক আল্লাহ দান করুন।